এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? একটু দূরে, আরো দূরে। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই। অপরাধ করেছে, অপরাধীকে শাস্তি পেতে হবে। যে দেশের টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছেন, তারা সহজেই টাকা ফেরত দিবেন আমরা জানি, কিন্তু এটা কার টাকা? এটা কি তাদের বাপদাদার টাকা? এটা 18 কোটি মানুষের টাকা। আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, ফুটপাতে হাত পেতে মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে, এটা তাদেরও টাকা। রাষ্ট্রের আয়ের 3 খাত, ট্যাক্স, বিদেশি অনুদান এবং বিদেশি ঋণ, এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে দায় বর্তায়। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ হয়, তাহলে নতুন বাংলাদেশের এই প্রাপ্য 16 আনা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাবো। এখানে কোনো আপোষ নেই। আজকে একজন যথার্থই বলেছেন, এখানে 2 জন প্রার্থী আছেন, 2 জনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চিনেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন।